বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত একেএম অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়াবো অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। সপ্তম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আজকে পড়াবো পাঠ 6-7। পাঠ 6 আছে স্থানীয় সরকার কাঠামো ও কার্যাবলী। স্থানীয় সরকার কাঠামো ও কার্যাবলী। পাঠ 6 আছে স্থানীয় সরকার কাঠামো ও কার্যাবলী। প্রশ্ন আছে যে স্থানীয় সরকার কি বা স্থানীয় সরকার কাকে বলে? সাধারণভাবে স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে শাসন এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা। সাধারণভাবে স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় পর্যায়ে শাসন এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা। সাধারণভাবে স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় পর্যায়ে শাসন এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধানের জন্য এই সরকার ব্যবস্থা কাজ করে। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধানের জন্য এই স্থানীয় সরকার কাজ করে। স্থানীয় সরকারের কেন প্রয়োজন? বর্তমানে রাষ্ট্রের আয়তন বিশাল, জনসংখ্যাও বেশি, তাই কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ের সকল সমস্যা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। তাই স্থানীয় পর্যায়ের সমস্যা সুষ্ঠুভাবে সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে এ ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। বর্তমানে রাষ্ট্রের আয়তন বিশাল, জনসংখ্যা বেশি, তাই কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। তাই স্থানীয় পর্যায়ের সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে এ ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। এতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমে এবং স্থানীয় সমস্যার সমাধানও সহজ হয়। স্থানীয় শাসন ব্যবস্থার ফলে স্থানীয় সরকার শাসন ব্যবস্থার ফলে কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমে এবং স্থানীয় সমস্যার সমাধান সহজ হয়। এটি বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে স্থানীয় সরকার কাকে বলে? সাধারণভাবে স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে শাসন এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে এই সরকার ব্যবস্থা কাজ করে। বর্তমান সময়ে রাষ্ট্রের আয়তন বিশাল, জনসংখ্যাও বেশি, তাই কেন্দ্রের পক্ষে বা কেন্দ্র হতে স্থানীয় পর্যায়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। তাই স্থানীয় পর্যায়ে সমস্যা সুষ্ঠুভাবে সমাধানের জন্য এ ধরনের শাসন ব্যবস্থা, স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। এটি বাংলাদেশের শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই স্থানীয় সরকার শাসন ব্যবস্থার ফলে কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমে এবং স্থানীয় সমস্যার সমাধান সহজ হয়। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল। বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়, গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল। স্থানীয় সরকার কাঠামো গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল। গ্রামাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো আবার দুই ভাগে বিভক্ত। স্থানীয় সরকার কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়, গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল। গ্রামাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো তিন ভাগে বিভক্ত। গ্রামাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো তিন স্তর বিশিষ্ট। গ্রামাঞ্চল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। গ্রামাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো তিন স্তর বিশিষ্ট: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। গ্রামাঞ্চলের স্থানীয় সরকার কাঠামোর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। এছাড়া রয়েছে উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। শহরাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো দুই স্তর বিশিষ্ট: পৌরসভা এবং সিটি কর্পোরেশন। শহরাঞ্চলের স্থানীয় সরকার কাঠামো দুই স্তর বিশিষ্ট: পৌরসভা এবং সিটি কর্পোরেশন। বাংলাদেশের 8টি বিভাগীয় শহর ছাড়াও কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহ। 8টি বিভাগীয় শহর ছাড়াও কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ময়মনসিংহ
মিলে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। স্থানীয় সরকারের গঠন একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের সকল কাঠামো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের অন্য সকল কাঠামো নেতৃত্ব নির্বাচিত হয় জনগণের ভোটে। একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের সকল কাঠামোর নেতৃত্ব নির্বাচিত হয় জনগণের ভোটে। এগুলো প্রত্যেকটারই কার্যকাল 5 বছর। স্থানীয় সরকারের সকল গ্রাম এবং শহরাঞ্চলের সকল স্থানীয় সরকারের কার্যকাল 5 বছর। একমাত্র জেলা পরিষদ ছাড়া সকল স্থানীয় সরকারের কাঠামো নেতৃত্ব নির্বাচিত হয় জনগণের সরাসরি ভোটে। আমরা আগেই পড়ছি স্থানীয় সরকার কাঠামোর মধ্যে গ্রামাঞ্চল, শহরাঞ্চল। গ্রামাঞ্চলে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। গ্রামাঞ্চলে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে বর্তমানে 4554টি ইউনিয়ন পরিষদ আছে। বাংলাদেশে বর্তমানে 4554টি ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়ন পরিষদের গঠন কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদ হলো গ্রামীণ এলাকার, ইউনিয়ন পরিষদ হচ্ছে গ্রামীণ এলাকার স্থানীয় সরকার। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদ হচ্ছে গ্রাম এলাকার স্থানীয় সরকার। গ্রামীণ সমস্যা দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধান, নেতৃত্বের বিকাশ এবং জনগণকে সচেতনতা সৃষ্টি করাই এই স্থানীয় সরকারের উদ্দেশ্য। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের কার্য কমিটি গঠিত হয়। ইউনিয়ন পরিষদ গঠিত হয় ইউনিয়ন থেকে একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য এবং সংরক্ষিত আসনের 3 জন মহিলা সদস্য সহ মোট 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য এবং সংরক্ষিত আসনের 3 জন মহিলা সদস্য, মোট 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। তাহলে গ্রাম এলাকার স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ হচ্ছে গ্রামীণ এলাকার স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর। বাংলাদেশে বর্তমানে 4554টি ইউনিয়ন পরিষদ আছে। বাংলাদেশে বর্তমানে 4554টি ইউনিয়ন পরিষদ আছে। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের কার্যকাল 5 বছর। একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে 9 জন সদস্য এবং 3 জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। মোট ইউনিয়ন পরিষদের তাহলে মোট সদস্য সংখ্যা 13 জন। ইউনিয়ন পরিষদের মোট সদস্য সংখ্যা 13 জন। উপজেলা পরিষদ, আমরা বলছিলাম ইউনিয়ন পরিষদ কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। এরপরে আসতেছে উপজেলা পরিষদ, কয়েকটি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদ গঠিত। কয়েকটি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠিত হয়। উপজেলার একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে উপজেলা পরিষদ গঠিত। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বা মেয়র এবং ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান সকল মহিলা সদস্যের, সংরক্ষিত সকল পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সকল মহিলা সদস্যের 1/3 নিয়ে উপজেলা পরিষদ গঠিত। বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা 492। বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা 492। তাহলে কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা পরিষদ গঠিত। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত আসনে একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্ভুক্ত পৌরসভা এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যানের 1/3 নিয়ে উপজেলা পরিষদ গঠিত। বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা 492। উপজেলার সংখ্যা 492। জেলা পরিষদ, স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। গ্রামীণ এলাকার স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। কয়েকটি উপজেলা নিয়ে
একটি জেলা গঠিত, কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত। আমাদের দেশে মোট 64টি জেলা আছে, এর মধ্যে 61টি জেলা পরিষদ এবং বাকি 3টি জেলা চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে। এই 3টি পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 3টি জেলা হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান এই 3টি কি পার্বত্য জেলা পরিষদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। জেলা পরিষদের গঠন: একজন চেয়ারম্যান, 20 জন সদস্য, একজন চেয়ারম্যান, 20 জন সদস্য, মোট 21 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। একজন চেয়ারম্যান, 20 জন সদস্য, মোট 21 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। এই 21 জনের মধ্যে 15 জন সাধারণ সদস্য এবং 5 জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য এবং একজন জেলা পরিষদের চেয়ারম্যান, মোট 21 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হবে। তাহলে জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা 21, এর মধ্যে 20 জন সদস্য, 20 জনের মধ্যে 15 জন সাধারণ সদস্য এবং 5 জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য। 5 জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য, মোট 21 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। জেলা পরিষদের কার্যকাল 5 বছর। জেলা পরিষদের চেয়ারম্যান এবং 20 জন সদস্য সবাই কি পরোক্ষ ভোটে নির্বাচিত। জনগণের সরাসরি ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ নির্বাচিত হয়ে থাকেন। জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্যগণ হবেন, জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্য হবেন জেলা পরিষদের উপদেষ্টা। জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্যগণ হবেন জেলার পরিষদের কি উপদেষ্টা। তাহলে শহর এলাকার স্থানীয় সরকার কাঠামো, শহর এলাকার স্থানীয় সরকার কাঠামো 2 ভাগে বিভক্ত: পৌরসভা এবং সিটি কর্পোরেশন। শহর এলাকার স্থানীয় সরকার হিসেবে পৌরসভা গঠিত হয়। শহর এলাকার স্থানীয় সরকার হিসেবে গঠিত হয় পৌরসভা। বর্তমানে দেশে 327টি পৌরসভা আছে। শহর এলাকার স্থানীয় সরকার হিসাবে গঠিত হয় পৌরসভা। বর্তমানে দেশে 327টি পৌরসভা রয়েছে। একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। আয়তন এবং জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে পৌরসভার সদস্য সংখ্যা কম বেশি হতে পারে। আয়তন এবং জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে পৌরসভার সদস্য সংখ্যা কম বেশি হতে পারে। সিটি কর্পোরেশন: বাংলাদেশে সিটি কর্পোরেশন রয়েছে, আমরা আগেও পড়ছি, বাংলাদেশের সিটি কর্পোরেশন রয়েছে 12টি। বাংলাদেশের সিটি কর্পোরেশন রয়েছে 12টি, 8টি বিভাগীয় শহর এবং নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা এবং ময়মনসিংহ। এই মোট 12টি সিটি কর্পোরেশন। 12টি সিটি কর্পোরেশন হচ্ছে ঢাকায় 2টি, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ। প্রতিটিতে আছে একটি করে, এই 12টি সিটি কর্পোরেশনের প্রতিটিতে আছে একটি করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। মেয়রের কাজে সাহায্যের জন্য আছেন কারা? কাউন্সিলরগণ। মেয়রের কাজে সাহায্যের জন্য আছেন কাউন্সিলর। সিটি কর্পোরেশনের আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর সংখ্যা কম বেশি হতে পারে। স্থানীয় সরকার স্থানীয় সরকার স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত। স্থানীয় সরকার স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত। এটি তাত্ত্বিক অর্থে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ মুক্ত, জনহিতকর কাজ থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের অনেক উন্নয়নমূলক কাজ করে থাকে এই স্থানীয় সরকার। জনহিতকর কাজ থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের অনেক উন্নয়নমূলক কাজ এই স্থানীয় সরকার করে থাকে। স্থানীয় পর্যায়ের উন্নয়নের মূল দায়িত্ব স্থানীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। আমরা পড়বো এখন ইউনিয়ন পরিষদের কাজ। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ।
স্যার জাহিদ স্যার একটা দিয়ে দিবি। না আরেকটা দিন তো। ইউনিয়ন পরিষদ কাজ, ইউনিয়ন পরিষদের কাজ এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ অনেক দায়িত্ব পালন করে, এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ অনেক দায়িত্ব পালন করে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের কাজগুলো হচ্ছে ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন। ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন ইউনিয়ন পরিষদের প্রধান কাজ। ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। 2 নম্বর কাজ হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা। ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা। ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা, ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা। ইউনিয়ন পরিষদের কাজগুলো হচ্ছে ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, ইউনিয়নের বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা, ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইউনিয়ন পরিষদের কাজ। ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইউনিয়ন পরিষদের কাজ। তাছাড়া প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, এটা একটা ইউনিয়ন পরিষদের কাজ। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল করার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি। পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল করার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি ও জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন উপকরণ সহজলভ্য করার ব্যবস্থা। পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি এবং জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন উপকরণ সহজলভ্য করার ব্যবস্থা ইউনিয়ন পরিষদের কাজ। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি কি ইউনিয়ন পরিষদের কাজ। গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। একটা কাজ হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা ইউনিয়ন পরিষদের কাজ। এলাকার জমির কাজ না দেয়, এলাকার জমির কাজ না দেওয়ার ব্যবস্থা করা ইউনিয়ন পরিষদের কাজ। এলাকার জমির কাজ না দেওয়ার ব্যবস্থা করা ইউনিয়ন পরিষদের কাজ। এলাকায় কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে এই দুর্ঘটনা প্রতিরোধের জন্য কি সরাসরি পুলিশকে জানানো এবং অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি। বিভিন্ন সামাজিক সমস্যা, এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা যেমন যৌন হয়রানি, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা। এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা করা। এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা করা। এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের কাজ। তাহলে ইউনিয়ন পরিষদের প্রধান কাজ হচ্ছে ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং পুনর্বাসনের ব্যবস্থা, ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল করার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি এবং জন্ম নিয়ন্ত্রণে বিভিন্ন উপকরণ সহজলভ্য করার ব্যবস্থা, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, নিরক্ষরতা দূরীকরণ এবং বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করা, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এলাকার জমির কাজ না দেওয়ার ব্যবস্থা করা, বিভিন্ন সামাজিক সমস্যা যেমন
যৌতুক প্রথা, নারী নির্যাতন ইত্যাদির বিরুদ্ধে সচেতনতামূলক কাজ করা, এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার ব্যবস্থা করা, এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের কাজ। এরপরে আমরা পড়বো উপজেলা পরিষদের কাজ। ইউনিয়ন পরিষদের কাজ যার মতোই কি উপজেলা পরিষদের, ইউনিয়ন পরিষদের কাজগুলো উপজেলা পরিষদের কাজের অন্তর্ভুক্ত। উপজেলা পরিষদের কাজ অনেকাংশে ইউনিয়ন পরিষদের কাজের মতোই। এছাড়া উপজেলা পরিষদ পাঠশালা বিষয়ক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তৈরি করে। উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের সকল কাজ উপজেলা পরিষদের কাজের অন্তর্ভুক্ত। এছাড়া উপজেলা পরিষদ পাঠশালা সহ বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি করে। উপজেলা পরিষদ পাঠশালা সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তৈরি করে। সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, তত্ত্বাবধান এবং সমন্বয় করে। সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, তত্ত্বাবধান এবং সমন্বয় করে উপজেলা পরিষদ। বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগকারী রাস্তা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে বিভিন্ন ইউনিয়নের মধ্যে উপজেলার অধীনে বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগকারী রাস্তা স্থাপন এবং তত্ত্বাবধান করে রক্ষণাবেক্ষণ করে উপজেলা পরিষদ। জেলা পরিষদের কাজ। জেলা পরিষদ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে জেলা পরিষদের কাজ। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হচ্ছে জেলা পরিষদের কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপজেলা এবং পৌরসভার সংরক্ষিত এলাকার বাইরে রাস্তাঘাট স্থাপন, সেতু কালভার্ট ইত্যাদি নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, আবাসিক হোস্টেল তৈরি, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, অনাথ আশ্রম নির্মাণ, গ্রন্থাগার তৈরি, নৈশ বিদ্যালয় পরিচালনা, কৃষি খামার স্থাপন, বন্যা ভাব নিয়ন্ত্রণ এবং পানি সেচের ব্যবস্থা করা। এছাড়াও জনস্বাস্থ্য সংরক্ষণের কাজ এবং জেলার যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার জেলা পরিষদ। তাহলে আমরা পড়লাম গ্রাম অঞ্চলে স্থানীয় সরকার কাঠামো, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের কাজ। আগে পড়লাম গ্রাম অঞ্চলে স্থানীয় সরকার কাঠামো এবং শহরাঞ্চলে স্থানীয় সরকার কাঠামোর গঠন, ইউনিয়ন পরিষদের গঠন, জেলা পরিষদের উপজেলা পরিষদের গঠন, জেলা পরিষদের গঠন, পৌরসভার গঠন। গ্রাম অঞ্চলে স্থানীয় সরকার কাঠামো হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। স্যার এটা উঠায় ফেলবো উপরে যাচ্ছে। অঞ্চলে স্থানীয় সরকার কাঠামো হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। পৌরসভার কাজ বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা পৌরসভার কাজ। স্বাস্থ্যকর এবং ভেজাল মুক্ত খাদ্য বিক্রির ব্যবস্থা করা, স্বাস্থ্যকর এবং ভেজাল মুক্ত খাদ্য বিক্রির নিশ্চিত করা। শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা, বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা। সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং যানবাহন চলাচল, সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং যানবাহন চলাচল নিশ্চিত করা। এগুলো হচ্ছে পৌরসভার কাজ। রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক উদ্যান প্রতিষ্ঠা এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা। রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক ও উদ্যান সংরক্ষণ, উদ্যান প্রতিষ্ঠা এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা হচ্ছে পৌরসভার কাজ। তাহলে পৌরসভার কাজগুলো হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা, খাদ্য স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা, বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা, সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা, গাছ লাগানো, পার্ক ও উদ্যান প্রতিষ্ঠা এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা। এগুলো হচ্ছে পৌরসভার কাজ। তাছাড়া পৌরসভা এই কাজগুলো ছাড়াও পৌরসভা বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, ত্রাণ এবং পুনর্বাসন, এতিম এবং দুস্থদের জন্য এতিমখানা পরিচালনা, লাইব্রেরি এবং ক্লাব গঠন করা, ভিক্ষাবৃত্তি নিরোধ, খেলাধুলার ব্যবস্থা, মিলনায়তন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, জন্ম মৃত্যু এবং বিবাহ নিবন্ধন,
মহামারী এবং সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনা প্রদানের ব্যবস্থা করে থাকে পৌরসভা। বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনা প্রদানের ব্যবস্থা করা পৌরসভার কাজ। পরে আসছে সিটি কর্পোরেশন। শহর এলাকা স্থানীয় সরকার কাঠামো দুই ভাগে বিভক্ত, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। আমরা পৌরসভার গঠন করলাম, সিটি কর্পোরেশনের গঠন করলাম। পৌরসভার কাজ সরবরাহের ব্যবস্থা এবং পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা, স্বাস্থ্যকর এবং ভেজালমুক্ত খাদ্য বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা, সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা, তাছাড়াও কি উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা, পার্ক উদ্যান প্রতিষ্ঠা, শহরের রাস্তার চারপাশে দুপাশে গাছ লাগানো, এগুলো পৌরসভার কাজের অন্তর্ভুক্ত। পৌরসভা এই কাজগুলো ছাড়াও পৌরসভার বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ত্রাণ ও পুনর্বাসন, এতিম ও দুস্থদের জন্য এতিমখানা পরিচালনা, লাইব্রেরি এবং ক্লাব গঠন, ভিক্ষাবৃত্তি নিরোধ, খেলাধুলার ব্যবস্থা, মিলনায়তন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা, তাছাড়া বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনা প্রদানের ব্যবস্থা করা পৌরসভার কাজ। সিটি কর্পোরেশনের কাজ, সিটি কর্পোরেশনের কাজগুলো অনেকটা পৌরসভার কাজের অন্তর্ভুক্ত। বিশুদ্ধ পানি সরবরাহ ও নিষ্কাশনের ব্যবস্থা সিটি কর্পোরেশনের কাজ। স্বাস্থ্যকর এবং ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিতকরণ, স্বাস্থ্যকর এবং ভেজাল নিশ্চিতকরণ, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা, সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা, রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক উদ্যান প্রতিষ্ঠা, উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা ইত্যাদি সিটি কর্পোরেশনের কাজের অন্তর্ভুক্ত। সরকার পরিচালনায় সুশাসন, সরকার পরিচালনায় সুশাসন, সরকার পরিচালনার দক্ষতা অনেকটাই কিসের উপর নির্ভর করে? সরকার পরিচালনার দক্ষতা অনেকাংশে সুশাসনের উপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে যে সরকার দেশ পরিচালনায় সাংবিধানিক এবং আইনগত বিধিমালার অধীনে থেকে সততা এবং নিষ্ঠার সাথে কাজ পরিচালনা করে নাগরিক অধিকার রক্ষা করে এবং জনকল্যাণে সবচেয়ে বেশি সফলতার পরিচয় দেয়, তাই হচ্ছে সুশাসন। সরকার পরিচালনার দক্ষতা অনেকাংশে কিসের উপর নির্ভর করে? সরকার পরিচালনার দক্ষতা অনেকাংশে সুশাসনের উপর নির্ভর করে। প্রকৃতপক্ষে যে সরকার দেশ পরিচালনায় সাংবিধানিক এবং আইনগত বিধিমালার অধীনে থেকে সততা এবং নিষ্ঠার সাথে নাগরিক অধিকার রক্ষা এবং জনকল্যাণে সবচেয়ে বেশি সফলতার পরিচয় দেয়, তাই হচ্ছে সুশাসন। সহজ কথায় সুশাসন হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র বা সরকার ব্যবস্থা যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে দায়বদ্ধতা থাকে। প্রকৃতপক্ষে বা সহজ অর্থে সুশাসন হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের মধ্যে দায়বদ্ধতা থাকে। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ বড় করে দেখা হয়, যেখানে ব্যক্তি স্বার্থের থেকে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখা হয়। বিভিন্ন কাজ সম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই সুশাসনের নিয়ামক। বিভিন্ন কাজ সম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুশাসনের নিয়ামক। সরকার পরিচালনায় প্রশাসনের দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সরকার পরিচালনায় প্রশাসনের দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন। আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে দুর্নীতি, ব্যক্তি স্বার্থপরতা এবং স্বজনপ্রীতি বন্ধ করা প্রয়োজন। ব্যক্তি স্বার্থপরতা এবং স্বজনপ্রীতি বন্ধ করা প্রয়োজন। এছাড়াও মানবাধিকার প্রতিষ্ঠা করা দেশের জন্য জরুরি, যাতে জনগণ সুবিচার পায়। মানবাধিকার প্রতিষ্ঠা করা দেশের জন্য জরুরি, যাতে জনগণ সুবিচার পায়। দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, আত্মনির্ভরশীলতা অর্জন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, উন্নয়নের জন্য শাসন ব্যবস্থার সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা। দূর করতে হবে সুশাসনের প্রতিবন্ধকতা। সুশাসন পরিচালনায় যে সমস্ত প্রতিবন্ধকতা আছে এগুলো দূর করতে হবে। সরকার দেশে সুশাসনের লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সুশাসনের উদ্যোগ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। সুশাসনের উদ্যোগ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। নিজেদের সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক বা ধারক ও বাহক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের নিজেদেরকে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ধারক এবং বাহক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে সমৃদ্ধশালী
দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গঠন করে আমাদের দায়িত্বশীল হতে হবে। আমরা পড়াইলাম বাংলাদেশ বিশ্ব পর্যায়ের 7ম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আজকে 10 ক্লাসে পাঠ শেষ হলো। তো তোমরা এই অধ্যায়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবে।